আজ আমরা এমন একটা জটিল সংকটের গভীরে যাব যা হাজার হাজার শিক্ষকের ইন সার্ভিস স্ট্যাটাস নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। চলুন একটা ফরেন্সিক অনুসন্ধানের মতো করে একেবারে অকাট্য প্রমাণের সাহায্যে আমরা ধাপে ধাপে আসল সত্যটা খুঁজে বের করি। তো এই অনুসন্ধানে আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা ভেরিফিকেশন সংকটটা ঠিক কি তা বুঝব, তারপর দেখব তথ্যের অধিকার আইন বা আরটিআই এর একটা জবাব কিভাবে পুরো ছবিটাই পাল্টে দিল। এরপর আমরা এর পেছনের মজবুত প্রক্রিয়াটা দেখব, জানব আদালতের রায়গুলো এই প্রমাণকে কতটা সমর্থন করে, আর সবশেষে এই প্রমাণ শিক্ষকদের জন্য ঠিক কি কি সুযোগ খুলে দেয় সেটাও আলোচনা করব। প্রথমে আসা যাক মূল সমস্যাটায়, মানে ভেরিফিকেশন সংকট। হাজার হাজার শিক্ষকের পেশাগত মর্যাদাকে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তার একেবারে গোড়ার কথায় যাওয়া যাক। আসল প্রশ্নটা ঠিক কি? প্রশ্নটা হলো এনআইওএস ডিএলএড করা শিক্ষকদের ইন সার্ভিস স্ট্যাটাসের সত্যিকারের প্রমাণ কোনটা? এই একটা জায়গাতেই কিন্তু সব অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের আজকের এই অনুসন্ধানের লক্ষ্যই হল এই প্রশ্নের একটা একেবারে পরিষ্কার প্রমাণ ভিত্তিক উত্তর খুঁজে বের করা। এবার আসা যাক সেই পর্বে যেখানে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পুরো বিষয়টার মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, তথ্যের অধিকার আইনের মাধ্যমে পাওয়া একটা জবাব, যা এই সংকটের সমাধানের চাবিকাঠি হয়ে উঠেছে। এই যে এটাই সেই সরকারি নথি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএস এর কাছ থেকে পাওয়া একটা আরটিআই এর জবাব। আর এই একটা কাগজই কিন্তু পুরো বিতর্কের অভিমুখটাই বদলে দিয়েছে। এখানে কি বলা হচ্ছে একটু খেয়াল করুন। পরিষ্কার বলা আছে যে প্রার্থীদের তথ্য যাচাই করেছেন স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার নিজে এনআইওএস-এর দেওয়া লগইন আইডি ব্যবহার করে। তার মানে এই যাচাইকরণ প্রক্রিয়ার শুরুটাই হয়েছে একেবারে স্কুল লেভেল থেকে। শুধু তাই নয়, এর ওপরেও একটা তদারকির স্তর ছিল। রাজ্য সরকারের নিযুক্ত স্টেট নোডাল অফিসারদেরও পুরো প্রোগ্রামের ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ এটা শুধু স্কুলের একার বিষয় ছিল না, রাজ্য সরকারও সরাসরি এর সাথে যুক্ত ছিল। আর এই দুটো বিষয় থেকে আরটিআই এর জবাবে যে চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল প্রধানদের করা ভেরিফিকেশনকেই অথেন্টিক বা প্রামাণ্য হিসেবে ধরা হয়েছিল। আর তার চেয়েও বড় কথা হলো, এই ডবল ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এনরোলমেন্ট নাম্বার জেনারেট করা হতো। তাহলে পুরো ব্যাপারটা একটা চেইনের মতো, তাই না? একটা ধাপ আরেকটার সাথে এমনভাবে জুড়ে আছে যে একে ভাঙা প্রায় অসম্ভব। চলুন এই সুরক্ষিত প্রক্রিয়া বা এই অটুট শৃঙ্খলটাকে একটা ছবির মাধ্যমে আরও সহজ করে বুঝে নেওয়া যাক। এই ফ্লোচার্টটা দেখুন। প্রথমে স্কুল প্রধান তথ্য যাচাই করছেন, তারপর স্টেট নোডাল অফিসার সেটা পর্যবেক্ষণ করছেন। এই দুটো ধাপ পেরোনোর পরে এনআইওএস এনরোলমেন্ট নম্বর দিচ্ছে, আর আরটিআই এর জবাবটা এই পুরো প্রক্রিয়াটাকেই শিলমোহর দিচ্ছে, যার ফাইনাল রেজাল্ট কি? বৈধ ইন সার্ভিস স্ট্যাটাস। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা ধারাবাহিক এবং সুরক্ষিত পদ্ধতির ফল। তার মানে এই সব প্রমাণের ভিত্তিতে ইন সার্ভিস স্ট্যাটাসের সংজ্ঞাটা কি দাঁড়ালো? এটা নিশ্চক একটা দাবি নয়। এটা এমন একটা অবস্থা যা এনরোলমেন্ট নম্বর পাওয়ার আগেই দুটো স্তরে প্রিন্সিপাল এবং রাজ্য যাচাই করে নিশ্চিত করা হয়েছে। এই সংজ্ঞাটাই কিন্তু সব বিতর্কের অবসান ঘটাতে পারে। আচ্ছা, এই যে এত প্রমাণ, এত অকাট্য যুক্তি, এগুলো কি আদালতে টেকে? কারণ দিনের শেষে আদালতের রায়টাই আসল। চলুন দেখি আইনি লড়াইয়ে এই প্রমাণগুলো কতটা শক্তিশালী। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু খুব পরিষ্কার একটা লাইন টেনে দিয়েছে। জয়ভীর সিং মামলার রায়টা নতুন নিয়োগের জন্য, কিন্তু বিশ্বনাথ ও অন্যান্যদের মামলায় কর্মরত শিক্ষকদের 18 মাসের ডিএলএর অধিকারকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয়েছে। মানে যারা ইতিমধ্যেই কর্মরত তাদের অধিকার সুরক্ষিত। আর এটা শুধু সুপ্রিম কোর্টের একটা রায় নয়, ত্রিপুরা হাইকোর্টও এনআইওএস ডিএলএড প্রার্থীদের আবেদন করার অনুমতি দিয়েছে। কলকাতা হাইকোর্ট তো একটা ঢালাও নিষেধাজ্ঞাকেই খারিজ করে দিয়েছে এবং কর্মরত শিক্ষকদের নিয়োগ ও ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে। এই সব রায়গুলোই প্রমাণ করে যে আইনিভাবেও ইন সার্ভিস শিক্ষকদের দাবিটা কতটা মজবুত। বেশ, তাহলে এই যে অকাট্য প্রমাণ আর আদালতের স্বীকৃতি, এর বাস্তব প্রভাবটা ঠিক কি? এই ভেরিফাইড স্ট্যাটাসটা একজন শিক্ষকের অধিকার আর সুযোগের ক্ষেত্রে বাস্তবে কি পরিবর্তন আনতে পারে? এই প্রমাণটাই আসলে একটা চাবিকাঠি। এর জোরে বেআইনিভাবে আটকে থাকা ইনক্রিমেন্টকে চ্যালেঞ্জ করা যায়, সরকারি মেমো অনুযায়ী প্রাপ্য সুবিধাগুলো দাবি করা যায়, এমনকি পেনশন আর প্রভিডেন্ট ফান্ডের মতো বড় সমস্যাগুলোরও সমাধান হতে পারে। এটা শুধু একটা স্ট্যাটাস নয়, এটা শিক্ষকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে আনার একটা শক্তিশালী হাতিয়ার। আর এর প্রভাব কিন্তু ভবিষ্যতের জন্য অনেক বড়। যেমন 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 13,500 শূন্যপদ আছে।
এই বৈধ স্ট্যাটাসটা সেই বিশাল সুযোগের দরজাও খুলে দিচ্ছে। এক কথায় এই বৈধতা ভবিষ্যতের পথটাও অনেক মসৃণ করে দিচ্ছে। সুতরাং যারা 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য একটা খুব জরুরি তথ্য। ভেরিফিকেশনের সময় এই আরটিআই কপি আর আইডি কার্ডটা অবশ্যই সাথে রাখতে হবে। আর আবেদনের সময়সীমাটাও খেয়াল রাখবেন, 19 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2025। শেষ পর্যন্ত আমাদের এই পুরো অনুসন্ধানটা একটাই শাশ্বত সত্যের দিকে ইঙ্গিত করে, যা আমাদের আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার মূল ভিত্তি, সত্যমেব জয়তে। সমস্ত বিভ্রান্তি আর চ্যালেঞ্জের পর প্রমাণভিত্তিক সত্যেরই অবশেষে জয় হয়েছে। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের মুখে একটা সাধারণ সরকারি নথি কিভাবে হাজার হাজার মানুষের পেশাগত অধিকার রক্ষা করতে পারে আর ন্যায় বিচার নিশ্চিত করার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। হয়তো এটাই এই দীর্ঘ লড়াইয়ের সবচেয়ে বড় শিক্ষা।